দেড় মাসে চুয়াডাঙ্গায় ৮ হত্যাকাণ্ডে আতঙ্ক এলাকাবাসীর। বেশিরভাগ খুনি ব্যক্তিগত আক্রোশে করা হয়েছে। অস্বাভাবিক ও বিভৎসতায় হতভাগ হয়ে পড়েছে এলাকাবাসী। এই হত্যাকাণ্ড প্রতিরোধে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে পরিবারকে, সমাজকে এবং পুলিশকে একসাথে কাজ করলে আমরা একটা ভালো সমাজ গড়তে পারবো বলে আশা করি। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। চুয়াডাঙ্গায় ৮টি হত্যাকাণ্ডের পর আতঙ্কিত স্থানীয়রা। পুলিশ বলছে প্রতিটি অপরাধের ধরন অস্বাভাবিক এবং বিভৎস। বেশিরভাগ খুন ব্যক্তিস্বার্থ অথবা আর্থিক সংশ্লিষ্টতার জেরে সংঘটিত। আলমডাঙ্গার বেলগাছি গ্রামের একটি মাঠ থেকে 13ই নভেম্বর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় সেটি পাশের গ্রামের ব্যবসায়ী তুষার আহমেদ সবুজের। এ ঘটনায় ৩ জনকে আটকের পর পুলিশের জানায় চাঁদা চেয়ে না পেয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড। পরদিন হাজরাহাটি বোয়ালমারি এলাকায় খালেদা আক্তার মুন্নির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এভাবে গত ১.৫ মাসে চুয়াডাঙ্গার ৪টি থানায় অন্তত ৮ জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে। সবুজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সচেতন নাগরিকরা বলছেন এমন খুনের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে। পরিবর্তিত পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে অপরাধীরা। সেই সাথে সামাজিক অবক্ষয়, অনৈতিক লেনদেন, সামাজিক অপরাধ বাড়াচ্ছে। এমন ভাবেই মার্ডার করেছে, মার্ডার করার পরে তাকে পেট্রোল দিয়ে মোটরসাইকেল গার উপরে দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। গাড়ি পুড়াই দিছে, ওর কাছে ৪৫,০০০ টাকার একটা ফোন ছিল, ফোনটা পুড়াই দিছে। এমন সে বড় অন্যায় বেঅন্যায় কাজ করেছিল, এটা মেনে নেওয়ার কোনো কথা না। পরিবর্তিত পরিস্থিতির কারণে এই বিষয়গুলোকে এক শ্রেণীর মহল কাজে লাগানোর চেষ্টা করছে, মানে অপব্যবহার করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে বিচার চলার ফলে সমাজে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে অল্প সময় বিচার হবে, রায় হবে, সেটা নজির সৃষ্টি হচ্ছে না। যে খালি আইন দ্বারা, বিচার বিভাগ দ্বারা অপরাধকে নির্মূল করা সম্ভব না, কেবলমাত্র কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর সর্বোপরি এটাকে জনসচেতনতা যদি তৈরি না হয়, জনগণ যদি সচেতন না হয়, মানবিক মূল্যবোধ যদি আমাদের বৃদ্ধি না করে, তাহলে পারে আমরা কখনোই এই অপরাধ থেকে সমাজকে পুরাপুরি সেভ করতে পারবো না। এই হত্যাকাণ্ড প্রতিরোধে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে পরিবারকে, সমাজকে এবং পুলিশকে একসাথে কাজ করলে আমরা একটা ভালো সমাজ গড়তে পারবো বলে আশা করি।